আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা আনামের আলোচনা চলছে। 19 নম্বর রুকু 151 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। নবীকে বলা হচ্ছে, বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে বিধিবিধান আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি। তা হচ্ছে এই: এক, আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরীক করবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, দুর্ব্যবহার না করে সদ্ব্যবহার করবে। এটা আমরা সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এরপরে 3 নম্বরে আল্লাহ বলছেন, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। এরপরে বলছেন, প্রকাশ্যে বা গোপনে গোপনে অশ্লীলতার কাছে যাবে না। চমৎকার শিক্ষা। তারপরে বলছেন, ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। আল্লাহ বলেছেন, একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। একজন মানুষের জীবন রক্ষা মানে পৃথিবীর সবার জীবন রক্ষা করা। আমরা সূরা মাইদার 32-এ দেখেছি। আর এখানে দেখেছি যে যে অনেক সময় যুদ্ধক্ষেত্রে বা এসে হত্যার ব্যাপার ঘটে, সেটা একেবারে পিঠ থেকে যাওয়ার পর। তো এখানে বলছেন যে ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। এটা খুব গভীর ভাবে ইসলামের আদর্শকে তুলে ধরে, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। 152 নম্বর আয়াত, আল্লাহ আরো নির্দেশ দিয়েছেন যে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া এতিমের ধন সম্পত্তির কাছে যাবে না, কুক্ষিগত করবে না কিন্তু। তারপরে বলছেন, ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করবে। আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। তারপর বলছেন, যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষ গেলেও ন্যায্য কথা বলবে। এটা আমরা সূরা মাইদার 4 নম্বর সূরা নিসার 135-এ দেখেছি। নিজের বিরুদ্ধে গেলে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে সত্য সাক্ষ্য দেবে। এই ব্যাপারগুলো এখানে চমৎকার ভাবে উঠে আসছে। তারপরে বলছেন, আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে, যে ওয়াদা আমরা মৃত্যুর আগে দিয়ে এসেছি। তাওহীদের পথে থাকবো, সততার পথে থাকবো। এই ওয়াদা যেন আমরা ভঙ্গ না করি। এভাবে আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। 151 নম্বর এই আয়াতের বিষয়গুলো আমাদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করবে। এগুলি মেনে চললেই আল্লাহ বলছেন যে এটি আসলে সরল পথ। আল্লাহ, আমরা দেখলাম 151 এবং 52-তে যে আল্লাহ বলছেন। 153-তে এসে আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো এটি আল্লাহকে পাওয়ার সরল পথ। আমরা 51-তে কয়টা দেখলাম এবং 152-তে দেখলাম, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া এতিমের ধন সম্পত্তির কাছে যাবে না, ও জন্য পরিমাপ পুরোপুরি ইনসাফ করবে, আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দিই না। আর যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষ পেলেও ন্যায্য কথা বলবে, আল্লাহর কাছে দেওয়া ওয়াদা পূরণ করবে। এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। এই কটা জিনিস। এবং 151-তে দেখেছিলাম যে বলছেন যে তোমরা ওই যে তোমাদের শোনাচ্ছি, তা হচ্ছে আল্লাহর সাথে কাউকে কোনোভাবে শরীক করবে না, শিরক করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না। ন্যায় বিচারের দাবি ছাড়া পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। 151 এবং 152 নম্বর আয়াতটা আমি দুবার বললাম। এটা মেনে চলা ফলে কি হবে? 153-তে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, জেনে রাখো এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ। সাফল্যের এই সরল পথকে অনুসরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। এভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সবসময় আল্লাহ সচেতন থাকতে পারো। 154 নম্বর আয়াত, আবারও বলছি, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, সৎকর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ। মূসার কিতাব, আল্লাহ সমস্ত কিতাবে ছিল আলোকবর্তিকা। এখানে আবারও বলা হচ্ছে, যেখানে প্রাঞ্জল ভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান, যা ছিল আলোর পথ নির্দেশক। আমরা দেখেছি সেই 44 নম্বর আয়াত সূরা মাইদা এবং 46 নম্বর আয়াত, বিভিন্ন জায়গায় এখানেও দেখেছি
এই যে আলো কিতাবগুলো, আলোর পথ নির্দেশক ও করুণা স্বরূপ, উদ্দেশ্য ছিল বনী ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতে বিশ্বাস করে, কিন্তু তারা এটা মানেনি, মানতে পারেনি। তারা এটাকে পরিবর্তন করে ফেলেছে, গোপন করে ফেলেছে। তাই 20 নম্বরের উপর 155 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি এই কল্যাণময় কোরআন নাজিল করেছি একইভাবে আসলে এটাও আলোকবর্তিকা। সুতরাং কোরআন অনুসরণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে। আগে তো এটা মানতে পারোনি, পরিবর্তন হয়ে গেছে, তাই তোমরা এখন কোরআনের সবকিছুই একসাথে এসে পড়ছে, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে। 156 নম্বর আয়াত, এখন আর তোমরা বলতে পারবে না যে কিতাব তো শুধু আমাদের আগের 2 সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল, আর আমরা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। আসলে এখন কোরআন এসেছে, এখন সবই জানতে পারবে। সব একই বাণী নিয়ে এসেছিল, তৌহিদের বাণী। সৎ কাজ করো, আলটিমেটলি মানুষের জন্য শান্তি স্থাপন করো, এটা ইসলামের ব্যুৎপত্তিগত অর্থ। সমর্পিত হও, মুসলিম হও। 157 নম্বর আয়াত, অথবা এটাও বলতে পারবে না যে আমাদের উপর কিতাব নাজিল হলে আমরা ওদের চেয়েও ভালোভাবে তা অনুসরণ করতাম। এখন তোমাদের উপর প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশনা ও রহমত নাজিল হয়েছে, এই কোরআন। এরপর যদি কেউ আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং ভিন্ন পথ অনুসরণ করে, তবে তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কি হবে? যারা আল্লাহর বাণী গ্রহণ ও অনুসরণ করা থেকে বিরত থাকবে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আমরা এই ভুল যেন না করি, আল্লাহর বাণী অনুসরণ করি এবং এটা অনুধাবন করি এবং জীবনে পালন করি, নাহলে কিন্তু কঠিন শাস্তি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।